হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আমার একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 5টা 11 আর আমি 5টা 11 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে তার ওয়েদারটা দেখলাম ভালোই লাগছে, কোথাও বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। আর তোমাদের সামনে অনেক দিন পরই আসা হলো, প্রায় 3-4 দিন পর। তো ব্যস্তর মধ্যেই ছিলাম, তো তোমরা তো সেটা জানো যে দিদি ভাইয়ের প্রবলেমটা কি হয়েছিল। হ্যাঁ, আমার অনেকটাই প্রবলেম হয়েছিল, সেটা তো তোমরা জানো। যে এই পরিস্থিতির মধ্যে আমার পক্ষে সত্যি করে ভিডিও করা সম্ভব হয়ে উঠছিল না। তার মাঝেও হয়তো আমি একটা কি দুটো আমি ভিডিও আপলোড করেছি, তারপরে আমি আর ভিডিও করতে পারিনি। কারণ হচ্ছে আর পারছিলাম না করতে, মনটাও ভালো সেরকম ছিল না। হয়তো 2-1বার লাইভে এসছি আমি, কিন্তু লাইভও আমি ইদানিং 3-4 দিন আমি লাইভও আসিনি। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় তো তোমাদের আশীর্বাদে আমার বাবার কাজটা ভালো ভালো পেরিয়ে গেছে, হয়েও গেছে। আজকে কদিন হলো, রবিবার এই কাজটা পেরোলো। তো রবিবার, সোমবার, মঙ্গলবার, আজকে হলো 15 দিন বাবা আমাদের মাঝখানে নেই। 15 দিন হলো। যাই হোক, বাবার কাজটা ভালোভাবে হয়ে গেছে। হ্যাঁ, তো যে যার মতো বাড়ি চলেও গেছে। পিসিরা এসেছিলো, পিসিরাও চলে গেছে। পিসিরা তার পরের দিন গেছে, আর পিসিরা যেদিন গেছে তার পরের দিন আমি চলে এসেছি। আমি এসেছি মঙ্গলবার, মানে কালকে। আর আজকে হচ্ছে বুধবার। তো এসে বুঝতেই পারছো, বাড়িতেও অনেক কাজ ছিল। বাড়ি ছাড়া আজকে 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ বাড়ি ছাড়া হলে বাড়ির কী পরিস্থিতি হয়। আর আমার বাড়িতে তো গোছানোর মতো কেউ নেই, আমি ছাড়া কেউ নেই। এবার তোমাদের দাদাভাইও চলে গেছিলো। তোমাদের দাদাভাই যাওয়া আসা করছিল, আসছিল। হ্যাঁ, আর আমি তো যেতে পারছি, আমি তো একবারেই চলে গেছিলাম। আমি গেলে তো আমি আসতে পারছি না, যে মা আছে, মা একা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মায়ের দিকটাও তো দেখতে হবে, পুরোপুরি মা একা হয়ে যাচ্ছে। এবার আমি থাকলে মায়ের একটু ভালো লাগছে, ওই জন্য আমি আসতে পারছিলাম না। তারপর মা বললো, তাহলে তোর বাবার কাজটা পুরো কমপ্লিট হয়ে যাক, তারপরে তুই যাবি। আমি তার জন্য আবার থেকে গেলাম। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি তাহলে যাওয়া আসা করো, নাহলে তুমি থেকে যাও। বললো না, আমি থাকতে পারবো না, লোকজন অনেক এসেছিলো। তো পিসিরা, মাসিরা এসেছিলো, তো ঘরের একটু জায়গাটাও শর্ট ছিল, যেন তোমাদের দাদাভাই চলে আসছিলো বাড়িতে। তো মোটামুটি সবাই এসেছিলো। আর এখন আছে ভাইয়ের বউ আছে। হ্যাঁ, ছোট ভাইয়ের বউটা আছে, আর হচ্ছে বড় ভাইটা আছে, আর বড় ভাইয়ের বউটা আছে, আর ওদের মেয়ে দুটো আছে। আর আমার দিদান তো এসছে। আমার দিদান এখন যাবে না, মাকে নিয়েই একবারে যাবে। দাঁড়াও, এটা শুধু আওয়াজ হচ্ছে গেটটা। তো আমার দিদান মাকে নিয়েই যাবে। মা এখন বড় ভাইয়ের কাছে কদিন থাকবে, তারপর এই মুহূর্তে মাকে, ভাই বলছে এই মুহূর্তে মাকে একা রাখবো না, একা থাকতে পারবে না মা। আর বাড়িতে ভাইরা কেউ থাকে না, মা একা কী করে থাকবে বলো। তার জন্য ভাই নিয়ে যাবে, বড় ভাইটা। আর ছোট ভাইটা তো বোম্বে থাকে। হ্যাঁ, ও তো চলে যাবে, ওর 2 তারিখে টিকিটও হয়ে গেছে। ওর শুক্রবারে, ওর বৃহস্পতিবারে রাত্রেবেলায়, রাত 1টায় ওর ট্রেন আছে। তো ও চলে যাচ্ছে শুক্রবার। আমার কাছে ও মাকে নিয়ে আসবে, মা এখানে ডাক্তার দেখাতে আসবে। মাকে বললাম তুমি ভাইয়ের কাছে 2 দিন থাকো, গিয়ে তারপর তুমি আমার কাছে আসবে, ডাক্তার দেখাবে। ডাক্তার দেখি এখানে কদিন থাকবে, তারপর আবার তুমি ভাইয়ের কাছে থাকবে, মাসির বাড়ি যাবে, পিসির বাড়ি যাবে। মা এইভাবে, মাকে বলেছি তুমি এক জায়গায় এক জায়গায় থাকলে তোমার মন খারাপ হবে। এক জায়গায় তুমি বসে থাকলেও তোমার মন খারাপ হবে, তোমার ভালো লাগবে না। তুমি সবার বাড়িতে ঘুরে ঘুরে থাকবে, মনটাও ভালো থাকবে, এরকম বলা হয়েছে মাকে। স্বাভাবিক, মাকে তো এখন
এখনও তো মানে কি বলবো, দুজনা সবসময় একসঙ্গে থাকতো, মাকে তো ভুলতেও একটু টাইম লাগবে বলো, স্বাভাবিকই। ওই বাড়িটার মধ্যে বাবা আর মাই থাকতো, মা এখন একা হয়ে গেছে, কষ্ট তো লাগবেই, কষ্ট ছাড়া আর কি আছে। এই বলে আসলাম, কালকে এসেও আমি অনেকবার ফোন করেছি মাকে ফোন করলাম, কথা বললাম সকাল থেকে কাজ করে। তারপর আমার ছোট ভাইয়ের বউটা আবার আমার সঙ্গে এসেছিল বেড়াতে আমাদের বাড়িতে, ও চলে যাবে বলে বলছে দিদি চলো আমি তোমাদের সঙ্গে যাব। মেয়েটাও এসেছিলো, তো ওর মেয়েটা দেখবে, ভিডিও করেছে, তোমরা দেখতে পাবে। ফার্স্টেই ওর বক্তব্য, হিন্দি কথা বলে, আবার বাংলা কথা বলতে পারে না। হ্যাঁ ছিল তো। এত আওয়াজ হচ্ছে না রে টিনে, বাপরে, হাওয়াটা হঠাৎ কোথাও বৃষ্টি হচ্ছে বুঝলি, হ্যাঁ কোথাও বৃষ্টি হচ্ছে, ওর জন্যই আমাদের ক্যালানো অনেক জল ছেড়েছে, অনেক, পুরো ফুল জল, বুঝলে, পুরো ফুল জল ছেড়েছে ক্যালানে। আমি এসেই দেখছি অনেক জল, আমি যখন গেছি তখন জল ছিল না ক্যালানটায়, এখন আমি বাড়িতে এসেছি দেখছি কত জল ছেড়েছে, ব্যারেজটায় কি আওয়াজ হচ্ছে জলের, ওই দেখো কত জল, দেখেছ, পুরো ভর্তি টুবু টুবু জল ক্যালানে, এই পাশ থেকে ওই পাশ। হ্যাঁ এইদিকে দিলে লাগছে, লাগছে টিনে তখন ধপধপ করে লাগছে। এই লাইট ডগাটা না এখানে চালের পাতায় তুলে দিলে না লাউ হতো জানিস, কি করে ওইখানে উঠলো, কি এখানে ঠেকে দিই তাহলে লাইট এখানে লাউ হবে। লাউ হচ্ছে, লাউ একটা না অনেকগুলোই হয়েছে এখানে, কাঁঠাল গাছে 3টে লাউ হয়েছে, 3টে লাউ হয়েছে কাঁঠাল গাছে। এই ডগাটা ওদিকে দিয়ে দিলে পুরো একদম চালে উঠে যাবে, চালে উঠে গেলে যাই হোক কটা লাউ খাওয়া যাবে। আর পেঁপে গাছটা কি ছেলে পেঁপে গাছ হয়েছে, এই যে পেঁপে গাছটা, ভাবলাম পেঁপে গাছটা হয়েছে, ভালো হয়েছে পেঁপে গাছটায়। এখানে পেঁপে গাছটাই হয় না জানো, তাছাড়া সব, আমি এখানে যতবার পেঁপে গাছ লাগিয়েছি এত বড় হয়েছে, পেঁপে পর্যন্ত হয়েছে, পেঁপে গাছে পেঁপে পর্যন্ত হয়েছে, তারপরে পেঁপে গাছটা মারা গেছে, পেঁপে গাছ হয় না এখানে, সব রকম গাছ হয়, কিন্তু এটা জানি না, বলতে পারবো না এটা হয়েছে, তা বলতে পারবো না কী হবে। এটা একটা হয়েছে, দুটো হয়েছে, এখন এগুলোর কথা বলতে পারবো না। চেম্বারের পাশে কি সুন্দর লাগছে বলো, সবুজ একদম, আর ওয়েদারটা কত মিষ্টি, কি ভালো লাগছে, হ্যাঁ মুগ্ধ হাওয়া, মিষ্টি হাওয়া, বিকেলবেলার হাওয়াটাই হচ্ছে হেভি লাগে, বিকেলের হাওয়াটা দারুণ লাগে। বৃষ্টিটা এখানে হলে ভালো হতো, আমাদের এখানে বৃষ্টি হয়নি, মেঘের ডাকছে, কিন্তু মেঘের খুব ডাকছে, ধর একটু হাতটা ধরে যাচ্ছে, এইভাবে ধরে। ইয়ে গাছটাও দেখ, নারকেল গাছটা অনেকটাই বড় হয়ে গেছে না, নারকেল গাছটা অনেক বড় হয়ে গেছে, নারকেল 3টে নারকেল গাছ লাগানো হয়েছিল, 3টে নারকেল গাছের মধ্যে একটা নারকেল গাছে কুকুরে মারামারি করতে গিয়ে না সেই তুলে ফেলেছে, মানে ওইটাকে তুলে ফেলেছে, মানে ওইটা আর হবে না। তারপরে আরেকটা লাগিয়েছিলাম, আমাদের এখানে একটা পিসির বাড়ি আছে, পিসির বাড়ি থেকে নারকেল এনেছিলাম, নারকেলটার ছাড়ানো হয়নি, পুকুরের সেই খোলসটা ছাড়ানো হয়নি, কিন্তু গাছ হয়ে গেছিলো, পরে ওইটা লাগিয়ে রেখেছিলাম, সেটা ওই পাশে হয়েছে, ওইটা মারা গেছে। আর আমার একটা কাকার বাড়ি থেকে 2টো চারা এনেছিল নারকেল চারা, তার মধ্যে একটা মারা গেছে আর একটা হয়েছে, ওইটা কুকুরে মারামারি করে ওইটা তুলে ফেলেছিল গাছটা, ওই জন্য ওইটা হয়নি। আর এই কচু পাতাগুলো দেখতে পাচ্ছি, এই কচু গাছগুলো, এই যে কচু পাতাগুলো, এগুলো যেন মাছ দিয়ে রান্না করলে হেভি লাগে। এটা হচ্ছে দুধমান কচুর গাছ, দুধমান কচু। যাই হোক, অনেক দিন পর তোমাদের সামনে গল্প করতে এসেছি, তো আমার ভালো লাগছে, আজকে মনটা একটু ফ্রি ফ্রি লাগছে, একটু ভালো লাগছে যে
তোমাদের সাথে গল্প করতে পারছি বলে, নাহলে আমার না এই কদিন সত্যি ভালো লাগছিল না, কোনো কিচ্ছু ভালো লাগছিল না, কোনো কিচ্ছু ভালো লাগছিল না, মন মাইন্ড কিচ্ছু ভালো লাগছিল না। উফ, হ্যাঁ ধরেছি তো। এই হচ্ছে ব্যাপার। আজকে ভালো লাগছে বলেই আজকে তোমাদের সাথে গল্প করতেও ইচ্ছা করছে। তো আমার 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 মানে উপর দিয়ে কি বয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি, আর এক ভগবান বুঝতে পারছে, তাছাড়া কেউ না। যে যার হারায় সে বোঝে, তাই না বলো? তো যাই হোক, আজকের পর থেকে আর মিস হবে না। এইদিকে ঘোরানো, ওই দিকে কেন ঘোরাচ্ছিস? বারবার এদিকে 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 ঘোরা, আমি যদি দাঁড়িয়ে থাকবো সেদিকে ঘোরাবি, তাও হয়নি তো। এইভাবে তো যাই হোক, আজকের পর থেকে কিন্তু তোমাদের সামনে প্রতিদিন ভিডিও আসবে, আর একদিনও মিস হবে না, ঠিক আছে? আর একদিনও মিস করব না। আজকের পর থেকে প্রত্যেক দিন তোমাদের সামনে ভিডিও দেব, আর দেওয়ার চেষ্টাও করব আবার ভিডিও দেবই, এরকম একটা আর কি মনটাকে এখন একদম ঠিক করে নিয়েছি যে না, আজকের পর থেকে আমি ভিডিও তোমাদের সামনে দেব। অনেক দিন তো দেওয়া হয়নি, এখন আমি মনটাকে একদম ফ্রি করে নিয়েছি। আসবো প্রত্যেক দিন ভিডিও আসবে তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করেছি আজকে, করবো এরপরের থেকে। আজকের থেকে প্রত্যেক দিন আমার গল্প চালু হয়ে গেল। 4 দিন বন্ধ ছিল, 4 দিন তোমাদের সঙ্গে গল্প করিনি, তো সেই গল্পগুলো তো অনেক জমেছে বলো, করতে তো হবেই, তাই না? তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? তো চলো, সবাইকে টাটা, বাই বাই।